সকলেই পলিথিন শপিং ব্যাগ কেন বন্ধ হচ্ছে না সরকারকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তার বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যায় না। তো সরকার বিকল্প বাজারে দিয়েছে, সরকার বিকল্প সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে। এবার আপনাদের পালা, আমাদের পালা যে আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনের অভ্যাসটা বদলাবো। বাজারে গেলে 10টা তরকারি 10টা পলিথিন ব্যাগে না এনে আমরা আমাদের বাপদাদাদের মতন একটা ব্যাগ নিয়ে যাব, সেখানে নিয়ে আসবো। আজকে ওজোন লেয়ার ডিপ্লিশনে আপনারা কিন্তু দুঃসংবাদের চেয়ে সুসংবাদ বেশি শুনেছেন, যে ওজোন লেয়ারটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের অতি বেগুনি রশ্মি প্রবেশ করার কারণে মানব স্বাস্থ্য, শস্য উৎপাদন, প্রাণী স্বাস্থ্যের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ছিল। একটা ব্যতিক্রম হয়তো আপনারা খেয়াল করেন নাই, সেটা হচ্ছে অন্য অনেক আন্তর্জাতিক আইন প্রয়োগ হয় না, কিন্তু এই আন্তর্জাতিক আইনটা প্রয়োগ হয়েছে। এই আন্তর্জাতিক আইনটা প্রয়োগ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই ওজোন লেয়ার ক্ষয়িত হয়ে যাওয়ার কারণে সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে পড়ছিল কিন্তু কিছু উন্নত দেশের নাগরিকেরা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। যখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা আসে আমরা খুব খুশি যে ওজোন লেয়ারটা একটা ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, কিন্তু আমরা আবার একই সাথে উদ্বিগ্ন যে আমাদের ভবিষ্যৎ যে জলবায়ু পরিবর্তন রোধের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা তেমন কাজ করছি না। ওজোন লেয়ারে দেখবেন বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেটা স্বাক্ষর করে নাই। এটাকে বলে ইউনিভার্সালিটি বা সার্বজনীনতার দিক থেকে বিশ্বের একটা অন্যতম ভালো দৃষ্টান্ত। সকল রাষ্ট্র এখানে স্বাক্ষর করেছে। আবার যদি জলবায়ু পরিবর্তনে যান, সেখানে আমরা দেখব যে সকল রকমের বৈজ্ঞানিক তথ্য উপাত্ত থাকা সত্ত্বেও বিজ্ঞান যারা খুব ভালো বুঝে, ইংরেজিও যারা খুব ভালো বোঝে, তারা ওই আইন থেকে বা ওই আইনের যে প্রাতিষ্ঠানিক আয়োজন, ওই আইনের যে প্রয়োগের আয়োজন, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেন। এটা দুঃখজনক। আশা করি ওজোন লেয়ার নিয়ে যে আন্তর্জাতিক আইনটা আমরা প্রয়োগ করতে সফল হয়েছি সকলে মিলে, সেটার দৃষ্টান্ত ধরে আমরা অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগে এগিয়ে যাব। আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ, যারা আমাদেরকে সহায়তা দিয়েছেন ওজোন লেয়ার ক্ষতি করে এমন বিভিন্ন সাবস্টেন্সকে অ্যাড্রেস করে কাজ করবার জন্য প্রকল্প নীতি এবং বাস্তবায়ন করতে। পরিবেশ অধিদপ্তরের সকল সহকর্মীকে ধন্যবাদ, কারণ তারা এই কাজটা রিলিজিয়াসলি করতে পেরেছে, কারণ অ্যাডিকুয়েট ফ্লো অফ ফান্ডও ছিল এবং টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্সও ছিল। ফলে আমরা একটা সুখবর আজকে আপনাদেরকে দিতে পেরেছি। আজকে যারা আপনারা র্যালিতে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ। আর সবচাইতে বেশি অভিনন্দন জানাচ্ছি হচ্ছে আজকে যারা অংশগ্রহণ করেছেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবং পুরস্কার পেয়েছেন। আমরা জাতি হিসাবে সমালোচনা করতে পছন্দ করি। সরকারের সমালোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত সহায়ক। সরকার তার ভুলগুলো বুঝতে পারে। সাথে সাথে যদি আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। আরেকটা হচ্ছে যে একটা ব্যক্তিগত আচরণ আপনাদেরকে বদলাবার জন্য অনুরোধ করব, তা হচ্ছে আমরা সমালোচনা করি, এই পারফরমেন্সটা ভালো হয় নাই, ওইটা ভালো, ওই গানটার শিল্পী এখানে তার ছন্দটা ছিল না, কিন্তু যখন পুরস্কার পাই তখন আমরা হাততালি দিই না। আমরা মনস্তত্ত্বের দিক থেকে ইতিবাচকতা ধারণ করতে হবে। তো আমরা যদি নেতিবাচকতার দিক থেকে থাকি আর এটা ভেবেই নেই যে কখনো কিছু হচ্ছে না, কিছু হবে না, এটা কিন্তু হবে না। একটা জিনিস পরিবর্তন আনতে, পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক করতে, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেখানে সকলেরই একটা ভূমিকা লাগে। সেই সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসব। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। পরিবর্তন হবে এই ইতিবাচকতা দিয়ে আমাদের কাজ করতে হবে, এবং ওই ইতিবাচকতা থেকে আমরা সমালোচনাটা করব, যাতে যেখানে কাজটা হচ্ছে না সেখানে কাজটা দ্রুত হয়। তো আমরা ব্যক্তিগত অভ্যাস পরিবর্তন করব। আর বাচ্চারা যখন পুরস্কার নেয়, কেউ যখন পুরস্কৃত হয়, তাকে সকলে মিলে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। সমালোচনাটা যত জোরে করি, হাততালিটাও তত জোরে দিতে পারি না কেন, এইটাই কিন্তু আসলে ইট শোজ যে আমরা পজিটিভিটিটা এখনো ওইভাবে ধারণ করি না।